দিয়া 40 বছর ইবাদত করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর যেই শাড়িটা দিয়া, যেই পোশাকটা দিয়া আপনি নামাজ পড়েন, রাবেয়া বসরি একটা কাপড় দিয়া 40 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। 40 বছর যেই কাপড়টা দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়, ওই কাপড়টা আমার আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়, বড় দামি হয়ে যায়। তার কারণ কাপড়টা যখন পরা হয় তখন আল্লাহ পাকের রহমতের নূরের তাজাল্লি ওই কাপড়ের মধ্যে পড়ে, সুবহানাল্লাহ বলেন, পড়ে না? রাবেয়া বসরি ইন্তেকাল করলেন, কবরস্থ করা হলো। রাবেয়া বসরির কবরে মুনকির নাকির বলতেছে, বলো আমার রব্বুকা, তোমার রবকে, মাদ্দিনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, লক্ষ্য করেন, এই রাবেয়া বসরি মুনকির নাকিরকে বলতেছেন, মুনকির নাকির রে, তুমি আমাকে প্রশ্ন করেছো আমার রব্বুকা, তোমার রবকে। আমি রাবেয়া যদি বলি আমার রব আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবেয়াকে চিনি না, ও মুনকির নাকির, আমি রাবেয়া যদি বলি আমার রব আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবেয়াকে চিনি না, আমার এই উত্তরের কোনো দাম নাই। হে মুনকির নাকির, আমাকে প্রশ্ন না করে আমার আল্লাহকে প্রশ্ন করো, আমি রাবেয়াকে। মুনকির নাকির আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, রাবেয়া বসরিকে প্রশ্ন করলাম, উত্তর তো দেয় না, আবার প্রশ্ন আপনাকে করতে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, মুনকির নাকির রে, শুনিয়া নাও, আমার বান্দি ঠিক বলেছে, ঠিক কথা বলেছে। আমার বান্দিকে যদি আমি চিনি, ওই বান্দি যাবে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আমার বান্দার জীবনটা আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, আমার বান্দির জীবনটাকে একমাত্র আমি আল্লাহর রাস্তায় খুশি মতো চালাইছে, বলেন সুবহানাল্লাহ। এসব মরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসব মরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে। নামাজি বনের আশা, কবরে বাঁধব বাসা, নামাজি বনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা পর্দা করি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোন বাড়ি? কোন বাড়ি? দুনিয়ার বাড়ি থাকবো, চলে যেতে হবে কোন বাড়ি? রাবেয়া বসরি ডাক দিয়া বলতেছেন, মুনকির নাকির রে, আমাকে তুমি প্রশ্ন করিও না, আমাকে প্রশ্ন না করে আমার আল্লাহকে প্রশ্ন করো, আমি রাবেয়াকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, মুনকির নাকির রে, আমার বান্দি ঠিক কথাই বলেছে, ওইনি আমার রাবেয়া আমার একজন গোলাম, তিনি আমার গোলাম। এ মুনকির নাকির, জলদি করে জান্নাতের দরজাটা খুলে দাও, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা খুলে দাও। রাবেয়া বসরির একজন খাদেম ছিল। এই রাবেয়া বসরি মৃত্যুবরণের 7 দিন পরে স্বপ্ন দেখতে পাচ্ছে, রাবেয়া বসরি জান্নাতের মধ্যে রেশমি সৌন্দর্যে সাজনিত আছেন। রেশমি সৌন্দর্যে এত সুন্দর রাবেয়া। এই খাদেম জিজ্ঞাসা করতেছে, এ রাবেয়া, দুনিয়ায় তুমি একটা
কাপড় দিয়া 40 বছর আমার আল্লাহর তাহাজ্জুদের নামাজ আদায় করেছো সারা রাত, 40 বছর সারা রাত তুমি ইবাদত করেছো মাত্র একটা কাপড় দিয়া। রাবেয়া রে, এখন তো তোমার পণ্য দেখতেছি জান্নাতের শাড়ি। ও রাবেয়া, তোমার সেই শাড়িটা কোথায়, কি করেছো তুমি? রাবেয়া বসে ডাক দিয়া কয়, খাদেম, আমার আল্লাহ ওই কাপড়টা আমার জন্য এত পছন্দ করেছে, সুন্দর করে ভাঁজ করে যত্ন করে জান্নাতের তাকে উঠায়া রাখছেন। কোন জায়গায় রাখছে? ও মা, আপনি যে কাপড়টা পরে নামাজ পড়েন গো মা, ওই কাপড়টা কত দামি। আপনি যে চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করেন সেই চক্ষুটা কত দামি। এই চক্ষুটা কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। যে জিহ্বাটা দিয়ে আপনি আল্লাহর জিকির করেন ওই জিহ্বাটা কত দামি। এই জিহ্বাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই 2টা পা দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য এসেছেন, ওই পা 2টা বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দির ওই পা 2টা কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে না। পুড়বে? পুড়বে। খেয়াল করে লক্ষ্য করুন, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইদ্রিস নবী, আমি তো তোমার সঙ্গে বন্ধু স্থাপন করার জন্য এসেছি, আসো তোমার সঙ্গে আমার বন্ধু স্থাপন করতে হবে। আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি রে ইদ্রিস নবী। ইদ্রিস নবী ডাক দিয়ে বলতেছেন, না, আমি যাত্রার সঙ্গে বন্ধু স্থাপন করি না। হে আজরাইল, যদি তোমার সঙ্গে আমার বন্ধু স্থাপন করতে হয় তাহলে তুমি আমার 3টা দাবি রাখতে হবে। কয়টি দাবি? আপনারা বুঝতেছেন? বুঝতে পারতেছেন? এগুলো জানার দরকার আছে না? আজরাইল 3টা দাবি রাখতে হবে। বলেন কি? আমার তো এখন মরণের সময় হয় নাই, তুমি তো আমাকে রূহ নিতে আসো নাই, তবে আমি চাই তুমি আমার মৃত্যুবরণ করাইতে হবে। আমি ইদ্রিস নবী শখ করে মৃত্যুবরণ করতে চাই। কি করে? শখ করে। কি করে? শখ করে মৃত্যুবরণ করতে চাই। এই আজরাইল, আমি শখ করে মৃত্যুবরণ করতে চাই। আজরাইল রে, আমি একটু জাহান্নাম দেখতে চাই, দেখাইতে পারবা? এ আজরাইল, আমি জান্নাত দেখতে চাই, পারবা দেখাইতে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, আমি শখ করে আসলাম বড় পছন্দ করে আপনার নবী ইদ্রিসের সঙ্গে আমি বন্ধু স্থাপন করার জন্য। এখন দেখতে পাচ্ছি ইদ্রিস নবী বড় ভেজাল, বড় বড় ভেজাল। কি হলো? মরার সময় হয় নাই কিন্তু মরতে চাই। জাহান্নাম দেখবে, কেমনে দেখাবো? জান্নাত দেখবে এখনই জীবিত অবস্থায়, কেমনে দেখাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওরে আজরাইল, আমার দোস্ত, আমার বন্ধু, আমার নবী তোমার কাছে আবদার করেছে 3টা দাবি তুমি পূরণ করে দাও। 3টা দাবি করেছে। কয়টা দাবি? 3টা দাবি করেছে। দাবি পূরণ করে দাও। কিন্তু রে আজরাইল, আমার ইদ্রিস নবী তোমার কাছে দাবি করেছে, মরণের সময় হয় নাই, মরতে চেয়েছে, শখ করে মৃত্যুবরণ করতে চাই। ওরে আজরাইল, আমার ইদ্রিস নবীর রূহটাকে বের করবা, আর আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আবার দেহে প্রবেশ করাইয়া দিব। পারে না আমার আল্লাহ? পারে না? পারবে কি না? খেয়াল করেন, লক্ষ্য করুন। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর প্রাণটা বাহির করলেন, আবার প্রাণটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ প্রবেশ করাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী মৃত্যুবরণ করলেন, আবার রূহ ফিরে পেয়ে গেলেন। এমন সময় ইদ্রিস নবী ডাক দিয়া বলতেছেন, আজরাইল রে, এবার তুমি আমাকে জাহান্নামটা দেখাইয়া দাও। ইদ্রিস নবী জাহান্নাম দেখতে চাইলেন, আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখাইয়া দিল। এই জাহান্নামটা দেখার পরে আবার ইদ্রিস নবী এবার বলতেছেন, হে আজরাইল, আমাকে তুমি এবার জান্নাত দেখাইয়া দাও। আজরাইল আলাইহিস সালাম জান্নাত দেখাইয়া দিল। জান্নাতের বারান্দায় ইদ্রিস নবী দৌড়াইয়া উঠলো, আবার একটু বের হলো, জুতা খুলে আবার জান্নাতের বারান্দায় উঠে পড়লো। এবার তো দেখা যায় ইদ্রিস নবী জান্নাতের বারান্দার থেকে আর নামতে চাই না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হে নবী ইদ্রিস, আমি বড় শখ করে পছন্দ করে আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আমি তোমার সঙ্গে বন্ধু স্থাপন করতে এসেছি। তোমার তো 3টা দাবি আমি পূরণ করেছি, এখন জান্নাতের বারান্দার থেকে নেমে আসো, আমার সঙ্গে বন্ধু স্থাপন করো। ইদ্রিস নবী ডাক দিয়ে বলতেছেন, না, আমি যা জান্নাতের বারান্দায় উঠেছি আর আমি এই জায়গা থেকে নামবো না।
আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন আল্লাহ আপনার ইদ্রিস নবী বড় ভেজাল, ওই যে জান্নাতের বারান্দায় উঠে পড়েছে আর তো নামে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন আজরাইল আমার ইদ্রিসের কপালে জান্নাত এইভাবে আমি রেখে দিয়েছি। শোনার মা বোনরা কান্না করে খেয়াল করে শুনুন, এই কোরআনের দাওয়াতে আপনারা এসেছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে পছন্দ করে জান্নাতের বাগানে আমাদেরকে সবাইকে বসাইছে। এইভাবে আল্লাহ জান্নাত নসিবি করে দিবেন। কি দিবেন কি দিবেন না, দিবেন কি দিবেন না বলেন? মদিনারে বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনারে বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। চিনেছে যারা ওহদে তারা, চিনেছে যারা ওহদে তারা, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা। আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন ও জান্নাতের দেওয়ান, জান্নাতের দরজাটা খুলিয়া, গেটের দরজাটা খুলিয়া দাও। দুজাহানের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সঙ্গে সঙ্গে রেদওয়ান দরজাটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন খুলিয়া গেল আমার নবী ভিতরে প্রবেশ করে দেখতে পাইলেন জান্নাতের বারান্দায় সুন্দর একজন ব্যক্তি বসে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন জিবরাইল ইনার নামটা কি, ইনি কে? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওনার নাম হলো উনি ইদ্রিস নবী। উনি ইদ্রিস নবী। হে নবী আপনি ইদ্রিস নবীকে সালাম জানান। আল্লাহর নবী ইদ্রিস নবীকে সালাম জানাইয়া জিজ্ঞাসা করলো ইদ্রিস রে তুমি কেমন আছো? কি বলেছে? এই ইদ্রিস নবী তুমি কেমন আছো? ইদ্রিস নবী বলতেছেন আলহামদুলিল্লাহ, জান্নাতের বারান্দায় অনেক শান্তিতে আছি। জান্নাতের বারান্দায় অনেক শান্তিতে আছি। নবী আমার ডাক দিয়ে বলতেছেন জিবরাইল ইদ্রিস রে জান্নাতের বারান্দায় এত শান্তি, না জানি জান্নাতের ভিতরে আরো কত শান্তি। জান্নাতের বারান্দায় তুমি এত শান্তিতে আছো, জান্নাতের ভিতরে না কত শান্তি, ভিতরে প্রবেশ কেন করো না? হাদিসটা আমাদের জানতে হবে। এই ইদ্রিস নবী তুমি কেন জান্নাতের ভিতরে প্রবেশ করো না? ইদ্রিস নবী আমার নবীর কাছে গল্প করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য জান্নাতের দরজায় বারবার যে লক করি আওয়াজ করি, জান্নাতের ভিতর থেকে জান্নাতের হুর ওই জায়গা থেকে উত্তর দিয়ে দেয় আখেরি নবীর উম্মত এই জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে ঢোকার পারমিশন আমার আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? আমরা আখেরি নবীর উম্মত। ও মা আমাদের কত দাম, আমাদের কত মূল্য। ইদ্রিস নবী বলতেছেন ওই জান্নাতে প্রবেশ করার জন্য বারবার আওয়াজ করি, লক করি, জান্নাতের হুর বারবার উত্তর দিয়ে দেয় আখেরি নবীর উম্মত এই জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসা নবী পারবে না, ঈসা নবী পারবে না, দাউদ নবী পারবে না, ইদ্রিস নবী পারবে না, কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবী বলেন তো খুশি না বেজার? আমার নবী, এবার আমার নবী খুশি। দেখেন আমার নবী, ও মা আমরা কিন্তু কোনোদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমার আখেরি নবীর উম্মত করে বানাও, 18,000 মাখলুকাত করে আমাদের দুনিয়াতে পাঠাও। একটা দরখাস্ত কোনোদিন আল্লাহর কাছে করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আমাদের পছন্দ করে আখেরি নবীর উম্মত করে আমাদেরকে বানাইছেন।
এই আখেরি নবীর উম্মত, আপনি যেখানে সেখানে যাইতে পারবেন না, কোনো মাজারে যা সেজদা করতে পারবেন না, কোনো পীর তলায় মানত করতে পারবেন না, কোনো কবরস্থানে কিছু চাইতে পারবেন না। আপনার 40 বছর, আপনার 70 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওরে আজরাইল, আমার ওই বান্দার কাছে চলে যাও, রূহটাকে কবজ করে নিয়ে আসো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজে যা দেখতে পাইলেন, আজরাইল আলাইহিস সালাম হেড শিরে বসে আছে। কি শিরে? আমি বুখারী শরীফ পড়েছি, ছোটবেলায় যখন পড়তাম অত ভালো বুঝতাম না, বড় হওয়ার পর যখন বুঝতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে আমারে জ্ঞান দান করতে লাগলেন। খেয়াল করেন, ছোটবেলায় পড়েছি আজরাইল কুরসির মধ্যে বসে আছে। কিসের উপরে? কুরসির মধ্যে বসে আছে। আজরাইলের মাথার উপরে বিশাল বড় গাছ, গাছটির নাম হলো তুবা গাছ। নাম কি? নামটা হলো তুবা গাছ। সেই ছোট্টবেলায় পড়েছি, এখন পর্যন্ত মনে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার মধ্যে কথাটা রেখে দিয়েছেন, নামটি হলো তুবা গাছ। আল্লাহর নবী এই যে আজরাইলের পাশে যে দাঁড়ালেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে দেখতে পাচ্ছেন ইনি तमाम পৃথিবীর প্রাণীর রূহ কবজ করার, জান কবজ করার আজরাইল। নবী আমার আজরাইলের পাশে যা দাঁড়ালেন, সালামটা দিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাম হেড শিরে বসে আছে, চিন্তিত অবস্থায় বসে আছে। আজরাইল আমার নবীর সালামের উত্তর দিলেন না, ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আজরাইল রে, এই আজরাইল, তুমি কি জানো তোমাকে কে সালাম দিয়েছে? জলদি করে আমার হাবিবুল্লাহকে সালামের উত্তরটা দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আল্লাহর নবীর সালামের উত্তরটা দিয়ে দিলেন, হাত ধরে কুরসির মধ্যে বসায় দিলেন, সম্মানের সাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আজরাইলকে ডাক দিয়া বলতেছেন, ও আজরাইল, আমি তোমারে কিছু কথা জিগাইব, আমার কিছু কথার উত্তর তোমারে দেওয়া লাগবে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হেড ছিঁড়ে বসে থাকি, কারোর সঙ্গে কথা বলার সুযোগ পর্যন্ত আমি পাই নাই। এই যে দেখতেছেন একটি গাছ, এই গাছের পাতার সঙ্গে সব প্রাণীর নামটা লেখা থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে হুকুম করে তখন ওই পাতাটা খুঁটি, আর ওই পাতার মধ্যে যার নামটা আমি দেখতে পাই তার রূহটাকে কবজ করি। ও আল্লাহর নবী, আজকে আল্লাহর হুকুমে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। কার হুকুমে? আল্লাহর হুকুমে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে চাকরি দিয়েছেন, এই চাকরি থেকে ঘাড় ফেরানোর সময় আমি পাই নাই, আমি কখনো ঘাড় ফেরানোর সময় পাই নাই। আল্লাহর হুকুমে আজকে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। আপনি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, যতগুলি প্রশ্ন আমাকে করতে থাকেন। আল্লাহর নবী বলতেছেন, আজরাইল, যতগুলি না, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি যেইভাবে রূহটা কবজ করো, আজরাইল, তুমি যেইভাবে রূহটা কবজ করো, কেমনে কবজ করো? আজরাইল আলাইহিস সালাম বলেছেন, এই পাতাটা আমি পড়ি, পড়ার পরে তার কাছে যাই। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আজরাইল রে, তুমি কি যার রূহ কবজ করো তার পাশে যাকে তুমি দাঁড়াও। কিন্তু আজরাইল আলাইহিস সালাম বলেছেন, না, আমার তার সরাসরি তার বাড়িতে যাওয়া লাগে না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজরাইল যখন আমার নবীর ঘরে যখন প্রবেশ করেছিলেন, মা ফাতেমা স্বয়ং দেখেছিলেন আজরাইলের মাথাটা হলো আসমানে আর পা দুইটা জমিনে। ডান হাত এক প্রান্তে, বাম হাত এক প্রান্তে। লক্ষ্য করেন, যাওয়া লাগে না। ওইখানে যাওয়ার পরে তার সমস্ত দেহটাকে মুর্দার উপরে রুকে পড়ে। সুবহানাল্লাহ। এই আজরাইল, আমাকে তুমি বলো কেমনে রূহটা কবজ করো? বলে আমি তার ঘরে যাই। তার ঘরে যাওয়ার পরে দেখি তার পাশে আত্মীয় স্বজনরা কাঁদতেছে, তার সন্তানেরা হাওমাও করে কাঁদতেছে। এমন সময় আমি যাই তার কাছে, যা তার পাশে যা বসি। এমন সময় আমি আজরাইলের আগে যায়া আরো দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। সেই দুইজন ফেরেশতা কারা? একজন রিজিকের সরবরাহের ব্যবস্থা আমার আল্লাহ তাকে দিয়ে করাইতো, আর একজন ফেরেশতাকে দিয়া পানির সরবরাহের ব্যবস্থা আমার আল্লাহ করাইতো। এমন সময় তখন সেই দুইজন ফেরেশতা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন সময় আমি আজরাইল, ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, আমি আজরাইল দুইজন জাহান্নামের প্রহরী ডেকে নিয়ে যাই। মা বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, যদি সেই ব্যক্তি গুনাহগারী হয়, সেই ব্যক্তি যদি মুর্দা পাপী হয়,
দুইজন প্রহরী মারার জন্য নিয়ে যায়। দেখবেন থানায় যখন আসামি নেওয়া হয়, মারার জন্য পুলিশ আর একজন থাকে কি থাকে না? মারার জন্য থাকে কি না? যাকে ফাঁসি দেওয়া হয় জল্লাদ আলাদা থাকে কি থাকে না? থাকে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহগার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তির রূহ যখন কবজা করতে আমি যাই, ওই সময় জাহান্নাম থেকে দুইজন প্রহরী নিয়ে যায়। দুইজনের হাতে থাকে জাহান্নামের চাবুক, দুইজনের হাতে থাকে জাহান্নামের চাবুক। এই জাহান্নামের আগুনের চাবুক দিয়া তার পা থেকে মারপিট করা হয়। কোন জায়গা থেকে? পা থেকে মারপিট করা হয়। দেখবেন বাবা, মুর্দা ব্যক্তির পায়ের বাল চলে যায়, এই দেহ আস্তে আস্তে এই পর্যন্ত, তখন আর নড়া বন্ধ হয়ে যায়, সব চলে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে নড়তে থাকে, থাকে কি থাকে না? বুকের দিকে নড়তে থাকে। ও মা, বুখারী শরীফ পড়েছি, আজরাইলের সঙ্গে যে দুইজন ফেরেশতা জাহান্নাম থেকে নিয়ে আসতো, জাহান্নামের আগুনের চাবুক দিয়া পায়ের মধ্যে আঘাত করতে করতে মাজা পর্যন্ত আসে। সারা পায়ের রগ একবারে ছিন্ন ভিন্ন করে দেয়, পা নাড়ানোর কোনো ক্ষমতা থাকে না। ও আল্লাহর নবী, জাহান্নামের আগুনের চাবুক দিয়ে মারপিট করে তার সারা শরীরের রগগুলো ছিন্ন বিচ্ছিন্ন করা হয়। মুর্দা ব্যক্তির আর তখন শরীরে আর তখন বল থাকে না। এমন সময় আমি আজরাইল, আমার 16 পাটি দাঁত, 8টা চক্ষু তার উপরে আমি নিয়ে উপস্থিত করে দিই। মুর্দা ব্যক্তি যখন আমার এই ভয়ঙ্কর চেহারাটা যখন দেখে, সঙ্গে সঙ্গে ওর কলিজাটা পানি পানি করতে করতে ছটফট করতে থাকে। এই রূহ এই ভিতরে পলাইতে থাকে, রূহটা আমার কাছে আসতে চাই না। আমি তখন ধারালো তরবারি দিয়া, দুধারালো তরবারি দিয়া আমি তার গলার ভিতর দিয়ে, মুখের ভিতর থেকে তার এই পিঞ্জিরার ভিতরে এই প্রবেশ করাইয়া দিই। কোথায় আছে রূহ? এই শাস্তি দিয়ে আমি তার রূহটাকে কবজা করি। এমন সময় জাহান্নাম থেকে পচা দুর্গন্ধ যুক্ত রুমাল নিয়া তার রূহটাকে আমি কবজা করি। আমার মা বোনরা খেয়াল করেন কেমন করে যান জখানদারি করে। আজরাইল আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনই করে আমি রূহটাকে কবজা করি কেমনে? তরবারি দিয়া, তলোয়ার দিয়া তাজা বকরিকে যেমন জবাই করা হয়, খেয়াল করুন গমা, তরবারি দিয়া বকরি যেমন জবাই করা হয়, আর একটা বর্ণনাতে পড়েছি বকরি জবাই না করিয়া গাছের সাথে ঝুলাইয়া জবাই করা ছাড়া জীবিত বকরির গায়ের চামড়াটা যেমন ছিলাইয়া ফেলে, তার চাইতে বেশি কষ্ট জাহান্নামীদেরকে জান কবজ করা হয়। পাপীদের রূহটাকে এমন কবজ করা হয়। বকরি জবাই করা ছাড়া গায়ের চামড়া যখন ছিনিয়ে ফেললে যত কষ্ট হয়। ইদ্রিস নবী, আজরাইল প্রশ্ন করেছে, হে ইদ্রিস নবী, তুমি তো শখ করে মৃত্যুবরণ করেছ, তোমার শখের মৃত্যুতে তুমি কেমন শাস্তি পেয়েছো আমার কাছে বলো। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আমার শখের মৃত্যুতে এমন কষ্ট আমি পেয়েছি। কেমন কষ্ট? জীবিত বকরি জবাই করা ছাড়া গায়ের চামড়া যেমন ছিলিয়া ফেললে যেমন কষ্ট পাই, আমি ইদ্রিস শখের মৃত্যুতে আমি তার চাইতে বেশি কষ্ট পেয়েছি। তার চাইতে আমি বেশি কষ্ট পেয়েছি। সোনার মা বোনেরা, এমন ভাবে রূহটাকে কবজা করবে, আল্লাহর নবীর চোখ দিয়া দরদর করে পানি পড়তে শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, আমার বন্ধুকে তুমি এই যে পাপিষ্ঠদেরকে, জাহান্নামের পাপিষ্ঠদের রূহ কবজা করার কথা বিবরণটা বলে দিলে, এইবার আমার বন্ধুকে তুমি ইমানদারের রূহ কবজা করা এই কথা বলে তুমি শান্তি দিয়া দাও। কেমনে ইমানদারের রূহ কবজা করবে?
এই কথাটি আমার বন্ধুর কাছে বর্ণনা করে দাও। আজরাইল আলাইহিস সালাম ধীরে ধীরে আমার নবীর কাছে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ যখন মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, তার পাশে আমি আজরাইল যখন চলে যাই, এমন সময় আমি যাওয়ার পরে দেখতে পাই ওই মুর্দা ব্যক্তি তার ভিতর থেকে শুধু জিকির উত্তোলন হইতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয় গভীরে আছো তুমি, বুকের জমিনে শুধু তুমি, দু চোখে জোরে শুধু তুমি, হৃদয় মাঝে শুধু তুমি। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কার জিকির? মুমিনরা মৃত্যুর বিছানায় একমাত্র জিকির করে কার? দেখবেন গো মা, কত মুমূর্ষ ব্যক্তি বিছানায় পড়ে আছে, শুধু আল্লাহর জিকির চলে কি চলে না? তাদের অন্তরে জিকির আছে কি আছে না? আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানদার মৃত্যুর রূহুর মাগফিরাত, ইমানদারের রূহ যখন কবজা করতে যায়, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি তার কলবের থেকে শুধু আল্লাহর জিকির। কার জিকির? বলেন কার জিকির? আমরা জিকির করব কার? সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আজরাইল ডাক দিয়ে বলতেছেন, হে মুমূর্ষ ব্যক্তি, আল্লাহর রহমতের দিকে তুমি চলে আসো। কার দিকে? কার দিকে? আল্লাহর রহমতের দিকে তুমি বের হয়ে আসো। ইমানদার ব্যক্তি বলবে, তুমি বলো কার তরফ থেকে আসছো? কার তরফ থেকে? আজরাইল বলেছেন, আমি আল্লাহর তরফ থেকে এসেছি। মুমূর্ষ ব্যক্তি ইমানদার বলবে, তুমি যদি আল্লাহর তরফ থেকে যদি এসে থাকো, আল্লাহর ওই দলিলটাকে আমাকে দেখাইয়া দাও। আল্লাহর দলিলটা আমারে দেখাইয়া দাও। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনার ওই ইমানদার ব্যক্তি দলিল চাই। আল্লাহ কয়, দলিলটা নিয়ে যাও, ওই জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতি রেশমি ফল, রেশমি রুমালটা নিয়ে যাও, আর জান্নাতি শেপ ফলটা নিয়ে যাও। জান্নাতি শেপ ফলের সঙ্গে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার ওই ধুলাবালি মোর, মদিনার ওই ধুলাবালি মোর, দুই চোখের কাজল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার ওই ধুলাবালি মোর, মদিনার ওই ধুলাবালি মোর, নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। বলেন না সুবহানাল্লাহ।